হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের সায়েন্স একাডেমি চ্যানেলে। আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর যে পাঠ্য বইটি রয়েছে তার কোষে দেখি 23.3 পৃষ্ঠা 311। তো সেই পৃষ্ঠা 6 দাগে যে 6টি অঙ্ক রয়েছে সেই 6টি অঙ্ক সমাধান আজকের এই ভিডিওতে আমি দেব। ইতিপূর্বে জানিয়ে রাখি যে গত আমাদের ভিডিওগুলিতে কোষে দেখি 23.3 থেকে 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগের এবং 5-এর দাগের প্রতিটি অঙ্ক লাইন ধরে ধরে করিয়ে দেওয়া হয়েছে। তো যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই সরাসরি আমাদের ভিডিওর প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও, অথবা আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সরাসরি দেখতে পারো। দেখো, আমি জানিয়ে দিই যে সেই ভিডিওর মধ্যে অনেকেই আমাকে জানিয়েছো আমাদের ফেসবুক গ্রুপ থেকে আমাকে জানিয়েছো যে দাদা ত্রিকোণমিতির যে মানগুলো অর্থাৎ tan 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি এই মানগুলো সহজে শর্টকাটে কিভাবে মনে রাখা যায় তার একটা ভিডিও বানাও। এবং কয়েকজন জানিয়েছে যে দাদা ত্রিকোণমিতির যে বেসিক রুল অর্থাৎ প্রথম থেকে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ কি করে হয়, বা tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি কি করে হয়, এই সমস্ত জিনিসগুলি নিয়ে একটা আলোচনা করে, অর্থাৎ প্রাথমিক যে ধারণাটা ত্রিকোণমিতির তা নিয়ে একটা ভিডিও তুমি আমাদের করে দাও। তো তাদেরকে জানাই যে অবশ্যই আমি তোমাদের সেই ভিডিওগুলি করে দেবো। তোমরা নিয়মিত আমাদের সায়েন্স একাডেমি চ্যানেলটিকে ফলো করতে থাকো। অবশ্যই সমগ্র অঙ্ক বই এবং ভৌত বিজ্ঞানের যাবতীয় যা কিছু আছে প্রত্যেকটা টপিকের উপর ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই দেওয়া হবে। কাজেই তোমরা আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করো এবং প্রতিটা ভিডিও অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে। এবং না বুঝতে পারলে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ সেখানে জয়েন হয়ে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে এবং সেখানে তোমরা তোমাদের অসুবিধার আর যে কোনো কথা তোমরা আমাদেরকে বলতে পারো। তবে জানিয়ে দিই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। এছাড়াও বন্ধুদের সুবিধার্থে তোমরা ভিডিওটি শেয়ার করতে পারো। তো চলো বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমাদের 6-এর দাগে প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটি হলো sin আলফা ইকুয়াল টু হচ্ছে 5/13 হলে tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 1.5 এটা প্রমাণ করো, অর্থাৎ 1.5। আবার একবার বলছি, দেখো যে sin আলফা ইকুয়াল টু 5/13 হলে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 1.5 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, অঙ্কটা খুবই সোজা। কিভাবে করবো অঙ্কটা? দেখো, আমাদের এখানে বলে দিচ্ছে sin আলফা ইকুয়াল টু হচ্ছে 5/13 বা 5/13। তো এখানে দেখো আমরা sin থিটার সমান কি জানি, অর্থাৎ দেখো প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এবার আমরা sin থিটার সমান কি জানি, যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতি, অর্থাৎ লম্বটা হচ্ছে আমাদের 5 এবং অতিটা কত 13, অর্থাৎ অতিভুজটা হচ্ছে 13। তাহলে আমাদেরকে এখানে ভূমি প্রথমে বের করতে হবে। অর্থাৎ ভূমি সমান আমরা কি পাই, ভূমি ইকুয়াল টু পাই কত, রুট ওভার অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে হচ্ছে 13, 13 স্কয়ার মানে হচ্ছে 169। তাহলে 169 মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার মানে হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 169 থেকে যদি 25 বাদ দেওয়া হয় তাহলে হয় 144। এবার রুটের ভিতর থেকে যখন 144 বেরিয়ে আসে তখন হয় 12, অর্থাৎ ভূমিটা আমাদের কত হবে, ভূমিটা হবে 12। তাহলে একটা ত্রিভুজের প্রথমে আমি ভূমিটাকে এখান থেকে বের করে নিলাম। এইবার দেখো tan আলফা, tan আলফা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লম্ব কত আছে 5। তাহলে আমরা এখানে প্রথমে আগে লিখে নেব যে LHS বলে লিখলাম tan আলফা প্লাস sec আলফা। এইবার এই দুটি বের করে আমরা এখান থেকে সরাসরি 1.5 টা প্রমাণ করব, অর্থাৎ RHS টা প্রমাণ করব। তো দেখো tan আলফা সমান কত না, লম্ব বাই ভূমি অর্থাৎ ইকুয়াল টু 5/12 প্লাস sec আলফা সমান কত, sec আলফা মানে হচ্ছে 1/cos আলফা মানে অতিভুজ বাই ভূমি। তাহলে সে অতিভুজ মানে কত, অতিভুজ আছে 13 বাই ভূমিটা কত, ভূমি আছে 12, তাহলে 13/12। এবার এটা যদি লসাগু করে দেওয়া হয় 12, তাহলে প্রথমে কত হবে 5 প্লাস 13, কারণ নিচে দুই জায়গায় কি আছে 12 আছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 18/12। এবার আমরা কাটাকুটি করতে পারি যে 3 6 18, 3 4 12, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে 3/2। প্লাস বন্ধুরা প্রমাণ হয়ে গেল যে 3/2 মানে হচ্ছে 1.5, অর্থাৎ 1.5
1.5 ইকুয়াল টু হচ্ছে RHS। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। দেখো আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। যদি বুঝতে কোনো রকম স্বাভাবিক তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এটা 1.5 বেরিয়ে গেল, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS প্রমাণ হয়ে গেল। এরপর চলে যাবো পরবর্তী 6 থেকে 2 এর অঙ্কে, যে tan A ইকুয়াল টু n/m হলে sin A এবং sec A এর মান বের করো। তো অর্থাৎ আমাকে এখানে sin A এবং sec A এর মান বের করতে হবে। তো কিভাবে বের করবো দেখো না, আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে যদি একটা ত্রিভুজ আঁকা হয় এবং তার একটা কোণ যদি হয় A, তাহলে এই অর্থাৎ tan A মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এটা হচ্ছে লম্ব আর m টা হচ্ছে ভূমি, অর্থাৎ লম্বটা হচ্ছে n এবং ভূমি মানে হচ্ছে এটা a। তাহলে এটা হচ্ছে কোণ a, তাহলে এর সাপেক্ষে লম্ব হচ্ছে n এবং ভূমি হচ্ছে m, তাহলে এটা হচ্ছে লম্ব। এবার হচ্ছে অতিটা আমরা পাই, অর্থাৎ অতিভুজটা আমরা বের করে নেব। তাহলে অতি সমান কত, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ কত হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ n স্কয়ার প্লাস m এর স্কয়ার। তার মানে এটা হবে রুট ওভার অফ n স্কয়ার প্লাস m স্কয়ার, এটা হচ্ছে অতিভুজটা। এবার আমরা এখানে sin এটা বের করব। কি হবে দেখো, অতএব sin এর সমান কত, sin ইকুয়াল টু আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমি এখানে অতি লিখলাম শর্টকাটে, তো লম্ব বাই অতিভুজ। এবার আমাদের এখানে দেখো লম্ব কত আছে n এবং অতিভুজ কত আছে রুট ওভার অফ n স্কয়ার প্লাস m স্কয়ার। লম্ব আছে n বাই অতিটা আছে রুট ওভার অফ n স্কয়ার প্লাস m স্কয়ার। ব্যাস, sin এর এটা হলো মান, অর্থাৎ এটি মানটা বেরিয়ে গেল। এবার আছে sec A, অতএব sec এর সমান কত, sec A মানে হচ্ছে 1/cos A, 1/cos A, আর 1/cos A মানে কত, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতি বাই ভূমি। এবার অতিভুজটা আমাদের কত আছে না রুট ওভার অফ n স্কয়ার প্লাস m স্কয়ার, আর ভূমিটা আছে m, তাহলে ইকুয়াল টু হবে রুট ওভার অফ m স্কয়ার প্লাস m স্কয়ার বাই m স্কয়ার, অর্থাৎ রুট এটা বাই এটা। তাহলে আমাদের এখানে sin A এবং sec A দুটি মান বেরিয়ে গেল। আচ্ছা, এরপর পরবর্তী অঙ্কে যাচ্ছি 3 এর অঙ্কে। এরপর দেখো 6 দাগের 3 এর অঙ্কটি। 6 দাগের 3 এর অঙ্কটি বলেছে যে cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার হলে প্রমাণ করতে হবে যে x sin থিটা ইকুয়াল টু y cos থিটা। এটা আমরা কিভাবে প্রমাণ করব, অর্থাৎ LHS x sin থিটা ইকুয়াল টু RHS y cos থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে শুধুমাত্র একটাই দিয়েছে cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এই মানটি দিয়েছে। তো কিভাবে বের করব দেখো না, দেখো এখানে আছে cos থিটার মান দিয়েছে, কিন্তু এখানে দেখো cos থিটা sin থিটা দুটি রয়েছে, এখানে আমাদের sin থিটার মান নেই। তো আমরা কি করব না, প্রথমেই sin থিটাটা বের করে নেব। তো তার আগে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে দেখো এখানে আছে, অর্থাৎ এটা একটা শর্ট ট্রিক্স বা সহজ কাটে, শর্টে এটা বলতে পারো। তো এখানে আছে y cos থিটা, কিন্তু এখানে আছে শুধু cos থিটা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে দুই দিকে y গুণ করে দেবো, তাহলে কি হবে আমাদের y cos থিটার মানটা বেরিয়ে যাবে। তাহলে যদি উভয় পক্ষে y গুণ করি তাহলে কত হবে, y cos থিটা ইকুয়াল টু x ইনটু y মানে হচ্ছে xy বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ y cos থিটা, অর্থাৎ এই যে y cos থিটা, এই y cos থিটার মানটা আমাদের বেরিয়ে গেল xy বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এইবার আমরা x sin থিটা এই মানটা বের করব। তাহলে এবং তারপর যদি দেখি যে দুই দিকটা সমান হয়ে গেছে, তার মানে আমাদের প্রমাণ হয়ে যাবে যে x sin থিটা ইকুয়াল টু y cos থিটা। তাহলে আমাদেরকে x sin থিটার যদি মানটা এই মানটা যদি আসে তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এবার x sin থিটা কি করে বের করব, x sin থিটা বের করতে গেলে আমাদেরকে প্রথমে sin থিটার মানটা বের করতে হবে। তাহলে sin থিটার মান কিভাবে বের করব, দেখো আমরা একটা ফর্মুলা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে অতএব sin থিটার সমান কত, ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা রুট ওভার, কারণ কি না এদিকে স্কয়ারটা এদিকে রুট হয়ে গেল, তাহলে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার দেখো এখানে cos থিটার মানটা আমাদের দেওয়া আছে যে x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস, দেখো এইটা যদি স্কয়ার করা হয় তার মানে কি x এর স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কি, মানে রুটটা যদি স্কয়ার হয় তাহলে সেটা শুধু বেরিয়ে আসে, অর্থাৎ রুটের ভিতরে যেটা আছে সেটা বেরিয়ে আসে, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো এই দুটি যদি লসাগু করা হয়, রুট ওভার কত হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু হয়, তাহলে 1 কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তো লিখে দিলাম। এরপর আছে মাইনাস এক্স স্কোয়ার, তো এখান থেকে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের উপরে রইল কি না ওয়াই স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, রুটের ভেতর থেকে ওয়াই স্কোয়ার যদি বেরিয়ে আসে তাহলে কি থাকবে, ইকুয়াল টু থাকছে ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আমাদের সাইন থিটার সমান কি বেরোলো, অতএব আমাদের সাইন থিটা ইকুয়াল টু বেরোলো ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের সাইন থিটা ইকুয়াল টু বেরিয়েছে। এবার আমাদের এখানে আছে এক্স সাইন থিটা, অর্থাৎ উভয় দিকে আমি যদি এবার এক্স গুণ করি তাহলে কত হয় না এক্স সাইন থিটা ইকুয়াল টু এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এবার ভালোভাবে লক্ষ্য করো যে ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার এক্স সাইন থিটা ইকুয়াল টু এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুটি ভ্যালু একই বেরিয়েছে। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল যে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা। অর্থাৎ এতদূর পর্যন্ত করার পর তোমরা লিখে দেবে যে এবার প্রমাণিত হলো এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা, তাহলে হয়ে যাবে। অথবা এটাকে এলএইচএস এবং এটাকে আরএইচএস দিয়েও তোমরা সরাসরি লিখতে পারো, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রমাণিত। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর চলে যাবো পরবর্তী 4 অঙ্কে। এরপর দেখো 6 দাগের 4 অঙ্কটি। 6 দাগের 4 অঙ্কটি বলেছে যে সাইন আলফা ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে কট আলফা ইকুয়াল টু 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি আমাদের প্রমাণ করতে হবে বা প্রমাণ করতে বলেছে। তো কিভাবে প্রমাণ করব, দেখো আমরা কট আলফা সমান কি জানি যে কট আলফা ইকুয়াল টু আমরা কট আলফা ইকুয়াল টু জানি যে কস আলফা বাই সাইন আলফা, তাহলে কট আলফা ইকুয়াল টু আমরা জানি যে কস আলফা বাই সাইন আলফা। এবার লক্ষ্য করে দেখতে হবে যে সাইন আলফার মানটা এখানে দেওয়া আছে কিন্তু কস আলফার মান দেওয়া নেই, তাহলে আমরা কি করব না কস আলফার মানটা বের করে নেব। তারপর এবার আমরা কস আলফার মান কিভাবে বের করব না, গত অঙ্কতে আমি মানে অর্থাৎ 3 জায়গায় যে অঙ্কটি করলাম 3 দাগের অঙ্কটিতে বললাম যে একটা ফর্মুলা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেই ফর্মুলাতে বসিয়ে আমরা cos থিটার মানটা বের করে নেব। তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে, তাই মুছে দিচ্ছি। তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে, অতএব cos থিটা ইকুয়াল টু হবে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে এইটার স্কয়ার, তাহলে হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার, y হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। এইবার এটাকে আমরা কি করব, লসাগু করব। রুট ওভার এটা একটু বড় হবে অঙ্কটা, দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, এটা আমরা সরাসরি লিখলে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। এবার এটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। এবার এই দুটিকে আমরা ফর্মুলাতে ভাঙবো, এটা স্কয়ার অর্থাৎ দুটিকে আমরা এবার ফর্মুলাতে ভাঙবো। আচ্ছা এটা আমরা নিচেই করছি, দেখো তো রুট ওভার অফ প্রথমে আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথম বলি এই যে ফর্মুলাটা আছে a স্কয়ার এটা a ধরে এটাকে b ধরে করতে পারো, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অথবা এটাকে a b অর্থাৎ a স্কয়ারটাকে a এবং b স্কয়ারটাকে b ধরে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার, এই ফর্মুলা ধরেও তোমরা করতে পারো। তো আমি কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা না করে আমি সরাসরি এটাতেও করতে পারি বা যে কোনো করো তোমরা হবে। তো আমি এটাতেই করে দেখছি প্রথমে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b অর্থাৎ এটা প্লাস এটা প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো ইনটু অর্থাৎ এটার সাথে ইনটু হয়ে কত হবে না এটা মাইনাস এটা অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই যেটা আছে সেটা নামিয়ে দেবো অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। এবার আমরা এটা উপরে করছি, নিচে আর জায়গা নেই। তো দেখো কত হলো, তো এখানে এবার লক্ষ্য করে দেখো এখানে b স্কয়ার এখানে b স্কয়ার কেটে যায় আর এখানে a স্কয়ার এখানে স্কয়ারটা কেটে যায়, তাহলে আমাদের cos থিটা ইকুয়াল টু কি রইলো, cos থিটা ইকুয়াল টু রইলো রুট ওভার অফ
কত রয়েছে a স্কয়ার প্লাস a স্কয়ার মানে হচ্ছে 2a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2b স্কয়ার বাই কত রইলো a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। এবার দেখো 2a স্কয়ার ইনটু 2b স্কয়ার মানে হচ্ছে ইকুয়াল টু কত রুট ওভার অফ 4a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এইবার যদি রুটের ভিতর থেকে বেরিয়ে আসে তাহলে ইকুয়াল টু কত হবে দেখো 4a স্কয়ার b স্কয়ার, তার মানে 4টা যদি বেরিয়ে আসে তাহলে হবে 2 এবং a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মানে দুটি a আছে, তাহলে দুটি a থেকে একটা a বেরিয়ে আসবে, একই হবে দুটো b থেকে একটা b বেরিয়ে আসবে মানে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, মানে দুটো a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু আছে তার মধ্যে একটা বেরিয়ে যাবে অর্থাৎ হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের cos থিটার মানটা বেরিয়ে গেল। এরপর আমরা cot আলফাতে বসাবো। তাহলে এবার আমরা লিখছি যে LHS ইকুয়াল টু কত cot আলফা আছে, তাহলে cot আলফা মানে কত cos আলফা মানে হচ্ছে এই মানটা অর্থাৎ 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, বাই হচ্ছে sin থিটা, তাহলে sin থিটাটাকে আমরা ইনটু করে উল্টে দিচ্ছি অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারটা যাবে উপরে বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যায়, ইকুয়াল টু কত থাকলো 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এটি দিয়েছে 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ ইকুয়াল টু RHS। তাহলে কি হলো আমাদের এটা, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করছি কোন রকম অসুবিধা হবে না বুঝতে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আবারও রিপিট ভিডিওটা দেখে যে জায়গাটা অসুবিধা হবে সেই জায়গাটা বারবার দেখে সেই জায়গাটা বোঝার চেষ্টা করবে। তার সত্ত্বেও যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবারও চেষ্টা করবো সেই অঙ্কটি তোমাদের নতুন কোনো আবার ভিডিও করে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা ঠিক আছে, তারপরে যাবো 5 দাগের অঙ্কে। তো দেখো এবার 6 দাগের 5 অঙ্কটি। 5 অঙ্কটি দেখো শুরু করার আগে জানিয়ে দিই এই অঙ্কটি কিন্তু তোমাদের জন্য VVI অর্থাৎ ট্রিপল স্টার তোমাদের টেস্ট বা ফাইনাল বা ইউনিট টেস্ট যেই পরীক্ষা হোক না কেন এই অঙ্কটি কিন্তু তোমাদের বারবার বিগত সালে এসেছে, তোমরা অনেক টেস্ট পেপারও পাবে বা কোশ্চেন বাঞ্চও পাবে। এই অঙ্কটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্ব, কাজেই তোমরা এই অঙ্কটি ভালোভাবে দেখো এবং ভালোভাবে খাতায় লিখে নাও ও ভালোভাবে প্র্যাকটিস করবে। তো দেখো অঙ্কটি কি আছে, দেখো sin থিটা বাই x ইকুয়াল টু cos থিটা বাই y। এটা যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু x মাইনাস y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। কিভাবে সাজাবো না, এটাকে আমরা কি করব না sin থিটা বাই cos থিটা অর্থাৎ sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু আমরা কি করে নেব না x বাই y। এরকম ভাবে আমরা প্রথমে সাজিয়ে নেব অর্থাৎ sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু x বাই y। এরকম ভাবে আমরা প্রথমে এটাকে সাজিয়ে নিলাম। এইবার দেখো sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু x বাই y অর্থাৎ আমাদের tan থিটা ইকুয়াল টু কত বের হলো x বাই y। এবার আমরা একটা ত্রিভুজ করব এবং সেই ত্রিভুজ করার পর sin থিটা এবং cos থিটার মানটা বের করে নেব, তারপর দুটিকে বিয়োগ করলে দেখবো আমরা এটা আসছে, তাহলেই আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। তো tan থিটা আমাদের সমান হচ্ছে x বাই y, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ করি। তো কোনটা হচ্ছে থিটা, এই থিটার সাপেক্ষে তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ x টা হচ্ছে লম্ব আর ভূমিটা হচ্ছে y। তাহলে অতিভুজ সমান কত না অতি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে কত হলো না রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমাদের sin থিটা অর্থাৎ sin থিটা সমান দেখে দিকটা মুছে দিচ্ছি। এবার আমরা sin থিটা এবং cos থিটাটা বের করব। অতএব sin থিটা সমান কত, অতএব sin থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। আর cos থিটা সমান কত, অতএব cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ মানে y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এবারে দেখো কিভাবে প্রমাণটা করি। তাহলে এইবার দেখো sin থিটা এবং cos থিটা আমি বের করে নিলাম। তাহলে sin থিটা মাইনাস cos থিটা অর্থাৎ অতএব sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত না sin থিটা জায়গায় বসিয়ে দেব x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস দিয়ে y বাই অর্থাৎ cos থিটার মানটা
y বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটা আমরা লসাগু করব, যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা কত হবে, এটা একই আছে, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই। তো দেখো এইটি আমাদের আছে যে sin θ মাইনাস cos θ ইকুয়াল টু x মাইনাস y বাই রুট ওভার অফ x স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এইটি আমাদের প্রমাণ হয়েছে যে sin θ মাইনাস cos θ ইকুয়াল টু রুট ওভার অফ x মাইনাস y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এই প্রমাণটা হয়ে গেল। এর পরবর্তী আমরা যাব আজকের শেষ অঙ্কে এবং 6 এর দাগের 6 এর অঙ্কে। তো দেখো 6 এর অঙ্কটি কি বলেছে, যে 1 প্লাস 4x স্কয়ার ইনটু cos a ইকুয়াল টু 4x হলে cosec a plus cot a equal to 1 plus 2x by 1 minus 2x এটা প্রমাণ করতে হবে। তো এটা কিভাবে প্রমাণ করব, দেখো প্রথমে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে cos a equal to 4x by 1 plus 4x square, অর্থাৎ 1 plus 4x square cos এর সাথে ইনটু হয়েছিল, আমরা ওইদিকে নিয়ে গেলাম, তো সেটা তো ভাগ হয়ে গেল, অর্থাৎ আমাদের কি দাঁড়ালো তাহলে 4x by 1 plus 4x square। তাহলে আমাদের cos a টা বেরিয়ে গেল। এরপর আমরা sin a টা বের করে নেব, অতএব sin a ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার a, মানে এটার স্কয়ার। তাহলে এটা যদি স্কয়ার করা হয় তাহলে কত হয়, 4x তার স্কয়ার মানে কত, 16x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার, 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার। ওকে, এবার আবার রুটটা দিয়ে কি করব, এটাকে লসাগু করব, অর্থাৎ আমরা লিখব 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার। এবার 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার ইনটু 1, তার মানে হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার। এবার এটাকে a প্লাস b তার হোল স্কয়ার এই ফর্মুলাতে ভাঙলে কি হয়, a স্কয়ার মানে 1 এর স্কয়ার মানে 1 প্লাস 2ab মানে 2 ইনটু 4 ইনটু 4x স্কয়ার ইনটু 1 মানে 8x স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার তার হোল স্কয়ার মানে 16x টু দি পাওয়ার 4 মাইনাস 16x স্কয়ার মাইনাস 16x স্কয়ার। তাহলে কি হলো না, এইবার দেখো 16 এখানে আছে মাইনাস 16x স্কয়ার, এখানে আছে প্লাস 8x স্কয়ার, তাহলে ইকুয়াল টু কত দাঁড়ায়, অর্থাৎ sin a ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, রুট ওভার অফ 1 প্লাস, বা এটা আমরা প্রথমে লিখছি 16x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 16x স্কয়ার থেকে যদি 8x স্কয়ার প্লাস, অর্থাৎ প্লাস 8x স্কয়ার এবং মাইনাস 16x স্কয়ার, তাহলে কি হয় না হয় মাইনাস 8x স্কয়ার প্লাস 1 লিখে দিলাম, এবং নিচে আছে কত 1 প্লাস 4x স্কয়ার, 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার, এটা আমাদের আছে। এইবার দেখো খেয়াল করলে দেখতে হবে, দেখো আচ্ছা এটাকে আমরা এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি যে 16x স্কয়ারটাকে আমরা লিখতে পারি 4x স্কয়ার তার হোল স্কয়ার, অবশ্যই লিখতে পারি। তো মাইনাস 2 ইনটু 4x স্কয়ার ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার বাই, এটাকে আমরা কি করলাম উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মুলাতে ভেঙে দিলাম, বাই হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার। তো উপরেরটা দাঁড়ায় আমাদের 4x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার বাই হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার। এটা পুরোটা রুটের মধ্যে, তো রুট থেকে যদি বেরিয়ে আসে তাহলে কি হবে, ইকুয়াল টু হবে 4x স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস 4x স্কয়ার। তাহলে এটা আমাদের sin a, অর্থাৎ sin থিটার sin a মান বেরিয়ে গেল, এবং cos a এর মান তো দেওয়াই আছে। তাহলে আমরা এটা পাশে লিখে রাখছি 4x স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস 4x স্কয়ার, এটা হচ্ছে আমাদের sin a এর মান। এইবার দেখো এইবার আছে আমরা LHS টা লিখবো, LHS ইকুয়াল টু কত, cosec a cosec a প্লাস হচ্ছে cot a ইকুয়াল টু আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমে cosec a মানে কি 1 বাই sin a প্লাস cot a মানে কি cos a বাই sin a। তাহলে প্রথমে দেখো 1 বাই sin a মান আমরা পেয়েছি 4x স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস 4x স্কয়ার, তাহলে যেহেতু 1 বাই আছে তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে যাবে 1 প্লাস 4x স্কয়ার বাই নিচে আসবে 4x স্কয়ার মাইনাস
1 4x স্কয়ার মাইনাস 1 প্লাস এবারে দেখো cos এর মান আমরা কত পেয়েছিলাম, cos এর মান আমরা পেয়েছিলাম 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। এবার নিচে আছে sin এ, তাহলে এটা আমরা ইনটু করে একই ভাবে উল্টে দেবো, অর্থাৎ 1 প্লাস 4x স্কয়ারটা যাবে উপরে 1 প্লাস 4x স্কয়ার বাই 4x স্কয়ার মাইনাস 1 4x স্কয়ার মাইনাস 1। এবার থেকে এখানে 1 প্লাস 4x স্কয়ার 1 প্লাস 4x স্কয়ার কেটে যায়, তাহলে আমাদের কি রইলো যে 1 প্লাস 4x স্কয়ার বাই 4x স্কয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে 4x বাই 4x স্কয়ার মাইনাস 1। এবার এটাকে আমরা প্রথমে লসাগু করব, কত না 4x স্কয়ার মাইনাস 1 যদি লসাগু যায়, এক মিনিট, এটা যদি 4x স্কয়ার 4 ইকুয়াল টু কত লিখবো আমরা, যে 4x স্কয়ার মাইনাস 1, এটা যদি লসাগু যায় তাহলে আমাদের এখানে কি থাকবে 1 প্লাস 4x স্কয়ার প্লাস থাকছে 4x। আসলে অঙ্কটা একটু বড় তাই বোর্ডে খোলাচ্ছে না, তো দেখো 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x। একইভাবে এটাকেও আমরা ভাঙতে পারি যে 2x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে দেখো 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4x মানে 4x প্লাস 1 ওটাই আছে, বাই নিচে কত হবে না 4x স্কয়ারটাকে, এখানে কি আমরা 4x স্কয়ারটাকে লিখতে পারি এরকম যে 2x স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তাহলে 2x স্কয়ার মাইনাস 1 স্কয়ার আমরা লিখলাম। এইবার দেখো উপরে আমাদের ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে ফর্মুলা কি a প্লাস b তার হোল স্কয়ার বাই আছে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 2x প্লাস 1 ইনটু 2x মাইনাস 1। এবার দেখো উপরে আছে 2x প্লাস 1 তার হোল স্কয়ার বাই নিচে আছে 2x প্লাস 1, তাহলে এটা যদি কেটে যায়, এটা কেটে গেলে থাকছে কত 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1। প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এটি আমাদের চেয়েছিল যে 1 প্লাস 2x 1 মাইনাস 2x, অর্থাৎ ওইটি হলো আমাদের প্রমাণ। এটাকে তোমরা সাজিয়ে নেবে 2x প্লাস 1 বা 1 প্লাস 2x, তাহলে আমাদের কি হবে প্রমাণটা হয়ে যাবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং এইরকম আরো নতুন নতুন যদি ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও আমাদের ভিডিওগুলির মাধ্যমে উপকৃত হতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। এবার জানিয়ে দিই যে আমরা পরবর্তী ভিডিওতে অঙ্কর যে বাকি চ্যাপ্টারগুলি রয়েছে, অর্থাৎ প্রথমে আমরা বলি যে ত্রিকোণমিতি পর্ব আমরা আগে শেষ করব, অর্থাৎ কয়েকটা ক্লাসের মধ্যে আমরা ত্রিকোণমিতি শেষ করব। এবং যারা রিকোয়েস্ট করেছিলেন যে প্রাথমিক ধারণা এবং মান নির্ণয়ের সঠিক শর্ট পদ্ধতি, তাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে আগে জানিয়ে দেবো, তারপর এই অঙ্কগুলি অর্থাৎ 7-এর দাগের 8-এর দাগের 9-এর দাগের এই অঙ্কগুলি সমাধান করব। কারণ বলছি এই কারণেই, কারণ দেখো তাদের যদি প্রাথমিক ধারণাটাই কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা মানগুলি বুঝতে অসুবিধা হয়, তাহলে কি হবে না তাদের এখানেও অঙ্কগুলি বুঝতে অসুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার পরিশ্রমের কোনো রকম মূল্য থাকবে না। কাজেই আমাদেরকে প্রথমে সে প্রাথমিক ধারণাটা আগে বুঝিয়ে দিতে হবে, আগে ক্লিয়ার করে দিতে হবে, তারপর আমরা আবার ফের এখানে আসব। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।